আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী, আপনি কি মনে করছেন, আপনি কি ধারণা করছেন আসহাবে কাহাফ গুহাবাসী অথবা রাকিমবাসীদের সেই ঘটনা আমার আশ্চর্যজনক নিদর্শনের অন্তর্ভুক্ত? তারা আপনার কাছে জানতে চেয়েছে, তারা আপনার কাছে প্রশ্ন করেছে আসহাবে কাহাফের ওই ঘটনা। এখন আমি পুরা ঘটনা আপনার কাছে সত্য সহকারে শোনায়া দিচ্ছি। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, 13 নম্বর আয়াত থেকে বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। ও নবী, তাদের সেই ঘটনা পূর্ণাঙ্গ সত্য সহকারে আমি আপনার কাছে বয়ান করছি, আমি আপনাকে শোনায় দিচ্ছি। তারা যে ঘটনা জানতে চেয়েছে, ইন্নাহুম ফিতয়াতুন, সেটা হচ্ছে কয়েকজন যুবকের ঘটনা। আমানু বিরাব্বিহিম, সেই যুবকেরা তাদের রবের উপরে ঈমান এনেছিল। রবের নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন, রবের নাম কি? আপনারা ঘুমাই গেছেন নাকি? এত মজার একটা ঘটনা শুরু হয়েছে, আশ্চর্যজনক ঘটনা। এখন মনোযোগ অন্যদিকে চলে গেলে হবে? মনোযোগ আছে তো? নবীজি বলছেন, আল্লাহ তাআলা নবীজি কি শোনাচ্ছেন এই ঘটনা, ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, ওই যুবকেরা তাদের রবের উপরে ঈমান এনেছিল। আর তারা ঈমান আনার পরে ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাআলা তাদের হেদায়াত আরো বাড়িয়ে দিয়েছে। বলেন তো, হিদায়াতের চাবিকাঠি যার হাতের মুঠায় তিনি কে? আল্লাহ। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে চান তাকে হেদায়াত দেন। আল্লাহ তাআলা এই ঘটনা বয়ান করলেন। ঘটনাটা ছিল আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের কয়েকশো বছর আগের ঘটনা। রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটা অঞ্চল, রোমরা শাসন করত। রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটা রাষ্ট্রে একজন জালিম বাদশা ছিল। ওই বাদশার নাম ছিল দাকিয়ানুস। এই বাদশা তার দেশে, তার রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে জনগণকে শিরক করতে বাধ্য করত। আজকের দুনিয়াতেও বহু শাসক আছে যারা তার জনগণকে রাষ্ট্রীয়ভাবে শিরক করতে বাধ্য করে, আছে না নাই? ওই জালিম বাদশা, তার নাম হলো দাকিয়ানুস। সে তার রাষ্ট্রের জনগণকে পৌত্তলিকতার দিকে, মূর্তি পূজার দিকে তাদেরকে বাধ্য করত। সেই সময়ে বছরে একদিন রাষ্ট্রীয় উৎসব হতো, রাষ্ট্রীয় মেলা হতো। সেই মেলায় সেই দেশের শিশু থেকে নিয়ে শুরু করে তরুণ, যুবক, নারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা সবাই এই মেলার মধ্যে হাজির হতো। সারা দেশের মানুষ সেই মেলায় হাজির। কিছু সংখ্যক যুবক ওই মেলায় মূর্তি পূজা করতে তাদের বিবেক তাদেরকে বাধা দেয়। শুনতেছেন আপনারা? একজন যুবক, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আপনারা ঘটনাটা পাবেন। একজন যুবক সর্বপ্রথম ওই উৎসব স্থল থেকে হঠাৎ করে সে উঠে গেল। উঠে গিয়ে কাছে একটা গাছ ছিল, গাছের ছায়ার নিচে সে বসে থাকলো। কয়জন? একজন। আরো জোরে বলেন, একজন। সে ওই গাছের ছায়ার নিচে বসে বসে দেখছে, আরে আমার গোটা দেশের মানুষ আল্লাহর সাথে শিরক করে। তার মন মানে না, তার বিবেক বাধা দিয়েছে বলে মূর্তির পূজা না করে ওখান থেকে উঠে এসে গাছের ছায়ার নিচে বসে আছে, চুপচাপ, কোনো কথা বলতেছে না। কারণ রাষ্ট্রীয় গোয়েন্দা আছে না নাই? এজন্য চুপচাপ
কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে দেখা গেল আরেকজন যুবক ওখান থেকে উঠে এসেছে। উঠে দেখলো গাছের নিচে একজন আছে, সে ভাবলো আমিও ওখানে যাই, সেও গেল। আরো কিছুক্ষণ পর আরেকজন উঠলো, হইল কয়জন? 3 জন। এইরকম সময়ের ব্যবধানে দেখা গেল মোট 7 জন যুবক ওই মেলাস্থল উৎসব স্থল থেকে উঠে গাছের ছায়ার নিচে তারা বসলো। 7 জন বসে আছে, একটু একটু গ্যাপ। কেউ কারো সাথে কথা বলে না, কেউ কাউকে চিনে না, কেউ কাউকে জানে না। 7 জন মানুষ, 7 জন যুবক বসে আছে। কথা না বলে কি বেশিক্ষণ থাকা যায় নাকি? এই 7 জনের মধ্য থেকে একজন হঠাৎ করে বলে উঠল, আচ্ছা ভাইরা, এখানে মেলা চলে, উৎসব চলে, মেলা আর উৎসব রেখে দিই, আপনারা এখানে আসলেন কেন? এখন প্রশ্নকর্তাকে আবার সবাই পাল্টা প্রশ্ন করে, আপনি প্রশ্ন করতেছেন, আপনি বলেন আপনি আসছেন কেন? যে প্রশ্ন করেছে সে চিন্তা করলো আমি উত্তর না দিলে এরাও উত্তর দিবে না। সাহস করে তখন বলে ফেললেন, আমি আসলে এই জন্য এসেছি, এদের কয়েকজনের কথা কোরআনুল কারিমে আল্লাহ উঠাইয়া দিয়েছেন। বলল যে আমার গোটা কম জেহালতের মধ্যে আছে, অজ্ঞতার মধ্যে আছে, এরা না জানে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করে। এটা আমার বিবেক আমাকে বাধা দিয়েছে, আমি আমার আল্লাহর সাথে শিরক করতে পারবো না বলে উঠে এসেছি। এই কথা বলার পরে বাকি 6 জন একজন একজন করে সবাই বলল, আমরাও তো এই একই কারণে উঠে এসেছি। এবার সকলের সাথে মিল আছে না নাই? ওই জায়গায় তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব আরম্ভ হয়ে গেল। গোটা দেশের মানুষ মেলায় আছে, মূর্তির পূজা করে, 7 জন এখানে কি করে? এগুলো দেখার জন্য কি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী নাই? আর জোরে বলেন। এই 7 জন কি কথাবার্তা বলছিল শোনেন। এই 7 জন ওখানেই বলছিল, আল্লাহ তাদের কথা কোরআনে উঠাইয়া দিয়েছেন, وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। তারা বলেছিল, আল্লাহ বলছেন আমি তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম, এই জন্য ওই মেলা থেকে তারা উঠে দাঁড়িয়েছিল। আর তারা বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, মাটি দিয়ে বানানো মূর্তিগুলো আমাদের খোদা নয়, বরং আসমান জমিনের রব যিনি, আমাদের রব হলেন তিনি। আল্লাহু আকবার। তারা আরো বলেছিল ইলাহা, ওই একমাত্র ইলাহ ছাড়া অন্য কাউকে আমরা ইলাহ বানাতে পারবো না। তারা আরো বলেছিল লাকাদ কুলনা ইদান শাতাতা, আমরা আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ইলাহ বানাই এটা হবে গর্হিত কাজ, গর্হিত কথা। তারা আরো বলেছিল হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা বলেছিল আমাদের এই মূর্খ সম্প্রদায় আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোকে তাদের উপাস্য বানিয়ে ফেলেছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, এটা তাদের খোদা, এর ব্যাপারে তারা কেন সুস্পষ্ট দলিল প্রমাণ আনে না? মূর্তি পূজারী আর মুশরিক লোকেরা, এদের কাছে কখনো কোনো দলিল থাকে না, দলিল থাকে মাত্র একটা। মুশরিকদের দলিল হলো কয়টা? একটা। সেটা কি বলবো? সেটা হলো এটা আমাদের বাপ করেছে, দাদা করেছে, এই জন্য আমরাও করি, এটাই তাদের দলিল। মুশরিকদের সাথে বেদাতীদেরও মিল আছে। বেদাতীদেরকেও যদি বলেন এটা করো কেন, বেদাত হলো এমন কাজ। আপনাদেরকে উল্টা পাল্টা অনেকে বুঝাইতে পারে, অনেকে আছে উল্টা বুঝায় যে নতুন কিছু আবিষ্কারের নাম বেদাত না, নতুন কিছু আবিষ্কারের নাম বেদাত। মাঝে মাঝে আপনাদেরকে উল্টা পাল্টা বুঝাবে, মাইক নবীজির যুগে ছিল না, মাইক বেদাত। ক্যামেরা নবীজির যুগে ছিল না, ক্যামেরা বেদাত। পাগলের পড়াশোনা করা দরকার, এই কারণে নতুন কিছু আবিষ্কারের নাম বেদাত নয়, বরং দিনের ভেতরে নতুন কিছু আবিষ্কার করার নাম বেদাত। কথাটা কি বলেছি?
কিসের ভিতরে? কিসের ভিতরে? দ্বীনের ভিতরে। দ্বীন হলো কমপ্লিটেড, পরিপূর্ণ, মুকাম্মাল, পরিপূর্ণ। যা দরকার সব আল্লাহ নবীজিকে দিয়েছেন, নাকি দেন নাই? তো নবীজিকে দিয়ে দেওয়া হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। ইসলাম ফিল আপ হয়ে গেছে। আপনি নতুন নতুন ইবাদত কোথা থেকে পাইছেন? আমার অমুক পিসা, আমার বাবা দাদা এটা করেছে, আমি করি। ওই জন্যই বলেছি মুশরিক আর বেদাতীদের দলিল নাই, দলিল একটাই, আমার পিসাব করেছে, বাপ করেছে, দাদা করেছে, আমিও করি। এই আসহাবে কাহাফের 7 জন যুবক গাছের ছায়ার নিচে বসে তারা বলতেছে, এই যে এরা মূর্তির পূজা করে, পারলে দলিল আনুক। দলিল তো নাই। দলিল হলো তারা বলবে আমাদের পূর্বপুরুষরা এগুলো করেছে, এই জন্য আমরা এগুলো করি। এই 7 জন যুবক বলেছিল, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করে। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে হলো সবচেয়ে বড় জালিম, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এজন্য লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বাবারে, আল্লাহর সাথে শিরক করো না আমার ছেলে, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। কার উপরে জুলুম? আল্লাহর উপর। এই 7 জন যুবক এই গাছের ছায়ায় কথা বলতেছে, গোয়েন্দা বাহিনীর নজরে রাখতে পারে নাই। শুনতেছেন আপনারা? গোয়েন্দা বাহিনীর কাছে ধরা খেয়ে গেল। গোয়েন্দা বাহিনী 7 জনকে গ্রেফতার করে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা যখন জানলো, কয় তোমাদের কত বড় সাহস, আমার এলাকায় আমার দেশে মূর্তির পূজা বাদ দিয়ে ঈসাই দ্বীন গ্রহণ করেছো, ঈসা নবীর অনুসারী হয়ে গিয়েছো, তাওহীদ গ্রহণ করে নিয়েছো, কত বড় সাহস। তোমরা যুবক, যুবক না হইলে এখনে তোমাদের শরীর থেকে মাথাটা আলাদা করে দিতাম। তোমরা যুবক মানুষ, হয়তো আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নিয়েছো। এই জন্য আমি তোমাদেরকে 3 দিন সময় দিলাম। 3 দিনের ভিতরে যদি তোমাদের এই সকল আজে বাজে চিন্তা ভাবনা মাথা থেকে ডিলেট না করো, 3 দিন পরে শিরচ্ছেদ করে আমি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করব। বাদশাহ এই যুবকদেরকে সময় দিল কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? এই যুবক ছেলেরা 7 জন যুবক 3 দিন সময় পাইয়া তারা এবার সিদ্ধান্ত নিল, 3 দিন যেহেতু সময় পেয়েছি, আমরা যদি ঈমান না ছাড়ি তো বাদশাহ আমাদেরকে মেরে ফেলবে, আর আমরা তো জীবন থাকতে ঈমান ছেড়ে দিতে পারি না। তারা সিদ্ধান্ত নিল, আমরা মাত্র 7 জন, আর গোটা দেশ হলো একদিকে, আমরা 7 জন হলাম একদিকে। কি করবে তারা? এমন সময় আল্লাহ তাআলা তাদের অন্তরের ভেতরে ঢুকাইয়া দিলেন যে তোমরা হিজরত করো। হিজরত মানে হলো এক এলাকা থেকে অন্য এলাকায়, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাও। যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরার 16 নম্বর আয়াতে বলছেন, وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ মিরফাকা। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমরা তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলে এবং তারা যেগুলোর ইবাদত করে সেগুলোর থেকেও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলে, তখন আমি বলেছিলাম তোমরা গুহায় আশ্রয় নাও। জোরে বলেন, কিসে আশ্রয় নাও? গুহায়। ওই গুহায় যদি তোমরা আশ্রয় নাও তাহলে তোমাদের রব তোমাদের উপরে তার রহমতকে আরো বেশি বিন্যস্ত করে দিবেন এবং তোমাদের জীবন উপকরণের পদ্ধতি তিনি সহজ করে দিবেন। যুবকরা সিদ্ধান্ত নিল, তারা এবার তাদের মাতা পিতা ভাই বোন ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিবে ঈমানের কারণে। কিসের কারণে? একজন ঈমানদার ঈমানের কারণে ঘর বাড়ি ভিটা মাটি এমনকি তার জীবন ছাড়তে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। এই ঘটনা থেকে আজকে শিখেন ভালো করে। 7 জন যুবক এবার অজানা উদ্দেশ্যে রওনা করলো।
একটা কুকুর তাদের পিছু নিল। জোরে বলেন কি? একটা কুকুর তাদের পিছু নিল। যুবকরা ওই কুকুরকে তাড়ায়, কিন্তু কুকুর তাদেরকে ছাড়ে না। অবশেষে কুকুরকে সাথে নিয়ে তারা রওনা করলো। যেতে 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 তারা একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো। ওই গুহার ভিতরে তারা যখন গেল, তখন কি হলো শুনে আল্লাহ তাআলা এই সূরার 11 নম্বর আয়াতে বলছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বলছেন, যখন এই যুবকরা গুহার ভেতরে ঢুকলো, গুহায় যাওয়ার পরে তারা দোয়া করলো। তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, আপনার তরফ থেকে আমাদের উপর রহমত নাজিল করেন, রহমত দেন। ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের জন্য আমাদের কাজগুলো সহজ করে দেন। এখান থেকে একটা শিক্ষা নেন, কঠিন বা জটিল কোনো কাজ আরম্ভ করলে দোয়া করবেন, এই দোয়াটা মুখস্থ করবেন, বলবেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। দেখবেন কাজ আপনার জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ। যুবকরা যখন আল্লাহর কাছে এই দোয়া করলো, এই দোয়াটা করার পরে তাদের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করলেন। কবুল করে আল্লাহ কি করলেন শুনেন। আল্লাহ বললেন, ও যুবকেরা, 7 জন যুবক, এই যুবকদেরকে আল্লাহ বললেন, যুবকেরা, তোমাদের ঈমান আমার এত পছন্দ হয়েছে, তোমরা ঈমানের কারণে নিজেদের ঘর বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য এলাকা ছেড়ে চলে আসলে। যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জালিম হওয়ার কারণে ওই জালিমদের জুলুমের সম্মুখীন হয়ে এলাকা ছাড়লা, তোমাদের এই ঈমান আমার পছন্দ হয়েছে, এখন আমি তোমাদেরকে সম্মানজনক অবস্থানে রাখবো, আর জালিমগুলাকে আমি আল্লাহ নিজেই সাইজ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন আসেন পরের আয়াতে আল্লাহ বলছেন, فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ বললেন, ওই যুবকদের কান আমি বন্ধ করে দিলাম। যুবকদের কান বন্ধ করে দিয়ে গুহায় আমি কয়েক বছরের জন্য, বহু বছরের জন্য আমি তাদেরকে ঘুম পাড়ায় দিলাম। এই আয়াত থেকে একটা বিজ্ঞান শিখে, একটা সায়েন্সের থিওরি নেন। আল্লাহ বলেছেন কান বন্ধ করে দিলাম। আমরা যখন ঘুমাই সবার আগে চক্ষু বন্ধ হয়, আর এরপরে আমাদের কান সজাগ থাকে। এই জন্য দেখবেন আশেপাশে আওয়াজ হইলে চোখ খুলে দেয়। ঠিক আছে কথা? চোখ বন্ধ হয় কিন্তু কান জেগে থাকে। এই জন্য দেখা যায় ফজরের আগে যখন মোবাইলে অ্যালার্ম বাজে, কান শুনে তারপরে চক্ষু খুলে। আল্লাহ বলছেন এদের ঘুম যেন আর না ভাঙে, এই জন্য আমি কান বন্ধ করে দিলাম, কোনো আওয়াজ যেন না ঢুকে, তাদেরকে আমি আরামের ঘুম পাড়ায় দিলাম। এই ঘুমন্ত অবস্থাকালীন সময়টা কেমন ছিল আল্লাহ তাআলা তার হাবিবকে এই কথাগুলো শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْ। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি যদি দেখতেন, তাদেরকে যদি দেখতেন কেমনে ঘুম পাড়ায় রেখেছিলাম। গুহার মুখটা ছিল উত্তর দিকে। সূর্য যখন পূর্ব দিকে উঠত, সূর্য উঠলে সূর্যের আলো তাদের গায়ে লেগে যাওয়ার কথা। সূর্যের আলো যদি গায়ে লাগে তো ঘুম ভেঙে যাবে, আরাম পাবে না। তাদের ঈমান আমার এত পছন্দ হয়েছে, যখন সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উঠত, সূর্যকে আমি ডান দিকে কাত করাইয়া উদিত করাতাম, আবার ডুবানোর সময় আমি বাম দিকে কাত করে ডুবাইয়া দিতাম। ঈমান ঈমানের মতো হইলে ইমানদারদেরকে প্রোটেকশন দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। নমরুদ তো আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। এটাও জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম জোর করে হইয়া গেছে তো, হ্যাঁ, জোর করে হইয়া গেছে। বানিয়েছে কে? মিল্লাতা আবিকুম
তোমাদের জাতির পিতা নমরুদ আগুনে ফালাই দিচ্ছে, বিশাল আগুনের কুণ্ডলী। নমরুদ জিজ্ঞেস করে, ইব্রাহিম ভয় লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ কারে ভয় দেখাও তুমি? আমার রবের দাওয়াত দেওয়ার কারণে তুমি আমাকে আগুনে ফালাই দিচ্ছ, আবার আমাকে বলো আমি ভয় পাই কিনা? তোমার এই আগুনে ঝাঁপ দিলে আমার আল্লাহ যদি খুশি হন তো একবার না বারবার ফালাই দাও, আমাকে ভয় দেখাতে পারবা না। এটার নাম ইমান। ইব্রাহিমের সন্তানদেরও এমন ইমান থাকা লাগবে, নমরুদ আর ফেরাউনের স্বভাবের লোকেরা হুমকি ধমকি দিবে, এই হুমকি ধমকিতে ইমানদার ইমান কখনো নিভে যাবে না। আল্লাহ সবাইকে কবুল করেন। সূর্যকে আল্লাহ কাত করে উঠাইতেন, কাত করে ডুবাই দিতেন, যাতে করে এদের গায়ে সূর্যের আলো না